তিনি নিষ্প্রাণ ছিল, কোনো প্রাণ ছিল না। আমার এই দেহটা তিনটা জিনিসের মধ্যে সংমিশ্রিত ছিল তাফসীরের কিতাবে লেখে। একটা হলো বাতাস, 2 নম্বর হলো খাবার জাতীয়, 3 নম্বর হলো পানি জাতীয়। এই তিনটা জিনিস আমার আব্বা আমার মা গ্রহণ করেছেন। সেখান থেকে আবার তিনটা জিনিস সৃষ্টি হয়েছে। একটার নাম মলমূত্র, আর একটার নাম হলো একটা পায়খানা, আর একটা হলো পেশাব, আর একটা রক্ত। এই রক্ত থেকে মানুষের উপকরণ সৃষ্টি হয়েছে। এই পানি যখন, ওই নাপাক পানি যখন আমার রেহিমের ভিতরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দেন। তাফসীরে মাযহারের মধ্যে উল্লেখ করেছে এই আয়াতের ব্যাখ্যায়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে যে উল্লেখ করেছেন, তার তাফসীরে মাযহারের মধ্যে আল্লামা সানাউল্লাহ হানিবতী রাহমাতুল্লাহ লেখেন, ওই জায়গায় এক চিমটি মাটি এনে হুকুম দেয় ফেরেশতা, ওই জায়গায় এক চিমটি মাটি এনে তাকে তার নাভিটা গঠন করে নাপাক পানির সাথে সংমিশ্রণ করে যেই জায়গার মাটিতে তার মরণের পরে দাফন করা হবে। সুবহানাল্লাহ। তাহলে যাকে যেখানে দাফন করা হয়েছে বুঝতে হবে এই জায়গার মাটি থেকে তার নাভি গঠন করা। ভাইরা আমার, আসুন, আপনাদের প্রশ্ন থাকতে পারে, তাহলে তাদেরকে আগুন দিয়ে পুড়াইলেন, আপনি বলেন নাভি গঠন করলো, আগুন দিয়ে পুড়াইল, নাভির মধ্যে যেহেতু মাটির আসর, যাদেরকে আগুন দিয়ে পোড়ানো হয় সমস্ত শরীর পুড়ে যায়, কিন্তু নাভি পুড়ে না। নাভি আর সালি যেই জায়গায় নিয়ে মাটির মধ্যে রাখে, ওই জায়গার মাটির থেকে তার সৃষ্টি করা হয়েছে। পানিতে যদি বসায় দেখ সমস্ত দেহে পচে বলে শেষ হয়ে যায়, কিন্তু নাভি পচে না, যেহেতু তার মধ্যে মাটির আসর আছে। এই নাভিটা পচে গলে নাভিটা যেই জমিনে, যেই সমুদ্রের মাটির মধ্যে গিয়ে সংমিশ্রিত হবে, বুঝতে হবে তার সৃষ্টির সময় এই জায়গার মাটি এনে তার নাভি গঠন করা হয়েছে। বাকি যদি সে বলে নাভি অর্জন করতে পারে না, নাভি বের হয়ে যায়, যেই জায়গার মধ্যে সে পায়খানা করবো নাভিও বের হবে, ওই মাটির সাথে সংমিশ্রিত হবে, তখন বুঝতে হবে এই জায়গার মাটির থেকে তার নাভি গঠন করা হয়েছিল। এক কথা, যেই জায়গাতে তাকে দাফন করা হবে এই জায়গা থেকে তাকে আবার করা হয়, এই জায়গাতেই তার দাফন করা হয় যেই জায়গা থেকে আনছি। আল্লাহ নবী বলেন, আমি আবু বকর আর উমর এক জায়গা থেকে সৃষ্টি হয়েছি। এই জন্য আল্লাহর হাবিবের কথার বাস্তবায়ন, আল্লাহ নবী তার পাশে আবু বকর আর উমর শুয়ে আছে। ভাইরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হাদিস শরীফে আছে, বুখারী শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে, ইন্তেকালের সময় ওসিয়ত করে গিয়েছিলেন। এর মধ্যে একটা ওসিয়ত হলো, আমার ইন্তেকালের পরে কাফনের কাপড় দিলেন, এই কাপড় দিয়ে আমার কাফন দিও। মায়ের বলেন, হ্যাঁ আব্বা, এই 3টা কাপড় যে আপনি দিলেন গো, 3টা কাপড় পুরাতন, 3টার মধ্যে 2টা পুরাতন, একটা মাত্র নতুন। কেন আপনাকে 3টা নতুন কাপড় দেওয়ার মতো কি ক্ষমতা আমাদের নাই? উনি বলেন, মা, আমি জানি তোমাদের ক্ষমতা আছে, কিন্তু আমি রাষ্ট্রপ্রধান ছিলাম, আমার দায়িত্ব ছিল সকলকে নতুন জামা কাপড় দেওয়া। না গো, কবরে দেওয়ার পরে আল্লাহ যদি জিজ্ঞাসা করেন, আবু বকর দেশের দায়িত্ব গ্রহণ করে সকল জনগণকে নতুন কাপড় দিয়েছ কিনা, এই প্রশ্নের জবাবে আমি বলবো, প্রভু গো, আমি নতুন কাপড় দিতে পারি নাই, তাই আমিও 3টা নতুন জামা লইয়া আসি নাই। 2 নম্বর হলো, উনাকে দাফন করা হবে কোন জায়গায়? বলে দেওয়া হলো, আমার ইন্তেকালের পরে, আমার গোসল দেওয়ানোর পরে কাপড় করাইয়া রওজা শরীফের কাছে নিয়ে রাখবা। আল্লাহ নবীকে সালাম দিবে। রাসূল যদি সালামের জবাব দেয়, তাহলে মনে করবে আমার 2 বছরের শাসনে আল্লাহ নবী খুশি আছেন। আর 2 বছরের শাসনে যদি কোনো জুলুম করে থাকে, অন্যায় করে থাকে, আল্লাহর নবী যদি নারাজ হয়ে থাকে, রওজার পাশে গেলে সালামের জবাব দিবে না। রাসূল সালামের জবাব না দেয়, ওরে উমর, ওরে আলী, আমাকে নবীর পাশে শুয়াইস না, জান্নাতুল বাকিতে কবর দিয়ে ফেলবি। আর আল্লাহ রাসূল খুশি থাকে, সালামের জবাব দেয়, তাহলে রাসূলের পাশে আমাকে শোয়া দিবি। হযরত ওমর, আলী রাদিয়াল্লাহু আনহুমা দুজন বলেন, হযরত আবু বকর সিদ্দিকের ইন্তেকালের পরে গোসল দিয়া কাফন পরাইয়া আল্লাহ নবীর রওজার পাশে নিয়ে সালাম দিলাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ইজ্জতের সাথী, আপনার দুনিয়ার সবচেয়ে বড় সাথী, আপনার শ্রদ্ধেয় শ্বশুর আবু বকরকে নিয়ে আসলাম, অনুমতি যদি দেন আপনার পাশে শোয়াবো, অনুমতি যদি না দেন তাহলে আমরা অন্যত্র নিয়ে যাবো। এমনি শুনে রওজার ভিতর থেকে আওয়াজ আসতেছে, আলী আর উমর, আমার আবু বকর কই প্রশ্ন লাগবে না, যিনি ছিলেন আমার ইজ্জতের সাথী, যিনি ছিলেন দুনিয়ার আমার সবচেয়ে বড় সাথী, ওই আবু বকর কই, তাড়াতাড়ি আমার পাশে শোয়া দে। এতদিন পর্যন্ত দুনিয়ার সাথী ছিল, আজকে থেকে আবু বকর হয়ে যাবে আমার রওজা শরীফের সাথী। হ্যাঁ, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলের পাশে শুয়ে আছে, হযরত ওমর তিনটি রাসূলের পাশে শুয়ে আছে। এই জন্য আসুন, যাকে যেই জায়গা থেকে যেই জায়গার মাটি এনে নবী গঠন করা হয়েছে, ওই জায়গা থেকে তাকে সৃষ্টি, ওই জায়গাতেই তাকে দাফন করা হবে। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই এক চিমটি মাটি এনে নাবিটা গঠন করে সুন্দর অভয়, সুন্দর আকৃতি দেওয়ার জন্য হুকুম দেন। সুন্দর আকৃতি হয়ে গেল,
আমার এই সুন্দর দেহ হলো, এই সুন্দর আকৃতি হওয়ার পরে এই অবস্থায় যদি আল্লাহ পৃথিবীতে পাঠাইয়া দিতেন, অন্যদের কথা বাদ দিলাম, আমার মা মৃত সন্তান গ্রহণ করতো না, আমার আব্বা গ্রহণ করতো না, এই সন্তান আমি নিব না, এই সন্তান মরা এরকম থেকে বলে আমার এই সুন্দর আকৃতির কোনো দাম ছিল না। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ও দুনিয়ার মানুষ লক্ষ্য করে দেখো, তোমার এই সুন্দর দামি প্রাণটা কে দিল? মানুষ চিৎকার দিয়ে বলুন, কে দিয়েছে? লন্ডন থেকে দিছে, আমেরিকা কে দিছে? এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আমিন বলেন, যে আল্লাহ রাব্বুল আমিন তোমাকে এত সুন্দর, এত দামি, এত মূল্যবান প্রাণ দিলেন, আবার এটাকে হাইজেক করা যায় না, নেওয়া যায় না, কিডনি নেওয়া যায় ঢাকাতে, লন্ডনের খবর জানি না, ঢাকার শহরে এই মানুষ আমরা রাস্তায় ধরে তাকে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে দিয়ে তার কিডনি নিয়ে যাওয়া হয়, তার বিভিন্ন জিনিস পাসপোর্ট হয়ে যায়, তার বিভিন্ন জিনিস যখন চুরি করা হয়, কিন্তু রুহু যদি চুরি করা যেত, কোটি কোটি বিলিয়ন টাকা দিয়ে রুহু চুরি করে নিয়ে যেত। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলেন, এমন ভাবে দেহের মধ্যে বিট করে দিলাম, মেশিনে ধরা পড়বে না, এক্সরে করলে ধরা পড়বে না, আল্ট্রাসাউন্ড করে ধরা পড়বে না, ইসিজি করে ধরা পড়বে না, কোনো মেশিনে ধরা পড়বে না রে বান্দা। কোনো যন্ত্রে আজ পর্যন্ত রুহু উদ্ঘাটন করতে পারে না, কোন জায়গায় আছে? অথচ মাথা থেকে পা পর্যন্ত গোটা দেহের মধ্যে রুহু বিট করে দিলাম আমি আল্লাহ, এমন ভাবে হিট করলাম, কেউ এটাকে চুরি করতে পারবে না, কেউ এটা নিতে পারে না, কেউ তোমার কাছ থেকে হাইজেক করতে পারে না। আমি আল্লাহ রাব্বুল আমিনের নিদর্শন, আমার নিদর্শন তোমার ভিতরে দিয়ে দিলাম, যাতে করে তুমি মুহাদ্দিস হওয়া লাগবে না, মুফাসসির হওয়া লাগবে না, বড় কোনো দার্শনিক বুদ্ধিজীবী হওয়া লাগবে না। আমি আল্লাহ একজন যে আছি, এটার প্রমাণের জন্য তোমার ভিতরের দলিলই যথেষ্ট। আল্লাহ নিজে বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোমার নিজের দিকে তাকায় দেখো, মাথা থেকে পা পর্যন্ত, আমার আঙ্গুল পর্যন্ত রূহ আছে। একটা বিড়াল যদি ওয়াজ করেন, ওরে বিড়াল, এই যে তোর সামনে মাছ বাজি আরেকজনের ফরের জিনিস খাইলে কবিরা গুনাহ হয়, জাহান্নামের আগুনে জ্বলবি, এই ওয়াজ যদি কর, বিড়ালের কান দিয়ে তো শুনছে, শুনে যে আপনি একটু পরীক্ষা করে দেখে দিবা। বিড়াল যখন আমাদের ঘরে দরজা আকবরের দরজা বন্ধ করে একটা দিছে, এরপরও ও উন্ডো দিয়া যখন ঢুকে, তো ঢুকবার সময় দেখা যায় গিয়া মাছ বাজে খাইবার লেগে যখন ঢাকনা ফালায়, আর আপনার বেগম সব মাছের খাইল যখন দৌড় দেয়, দরজার আওয়াজটা ওইতে দেরি হয়, বিড়াল দৌড় দিতে দেরি করে না। তুমি বুঝিলেছে দরজা খোলার আওয়াজ বুঝিলেছে আইতাছে আমার ভিতর লেগে বলেন, ঠিক কিনা? তুমি বোঝা গেল একটি বিড়াল কানে শুনে না, এরকম নয়, শুনে, কিন্তু শ্রোতা হতে পারে না। শ্রোতা হওয়ার পাওয়ার তার কানের মধ্যে নাই। গরুরও জবান আছে, আমারও জবান আছে, মহিষের জিহ্বা আছে, আমাদেরও জিহ্বা আছে, কিন্তু বড় মহিষ তার জিহ্বা দিয়ে সব বুঝে, কিন্তু সে কথা বলতে পারে না, বক্তা হতে পারে না। কিন্তু আমি বক্তা হইলাম, আপনাদের সাথে কথা বলতেছি, তাহলে আমার জিহ্বার মধ্যে পাওয়ার এমন এমন মজবুত যে আমার জিহ্বা লড়াইলে তার ভিতর থেকে কথা বের হয়। একটা কান দিয়ে আমি শুনে উপলব্ধি করতে পারি, শ্রোতা হওয়ার মতো যোগ্যতা আমি রাখি। আল্লাহ বলেন, গরুরও কান দিলাম, তোমাকেও কান দিলাম, তোমাকেও জিহ্বা দিলাম, মহিষকেও জিহ্বা দিলাম, কিন্তু তোমাদের জিহ্বা, তোমাদের কান এত মজবুত যে তুমি আওয়াজ শুনে শ্রোতা হতে পারো, তোমার জবান দিয়ে তুমি বক্তৃতা করতে পারো, তুমি বক্তা হতে পারো। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। মানুষকে খুব সুন্দর এবং মজবুত করে সৃষ্টি করেছে, কিন্তু এই মানুষ তার মর্যাদা যদি ধরে রাখতে না পারে, তখন আশরাফুল মাখলুকাতের মর্যাদায় সে আর থাকতে পারে না। সে তখন চতুষ্পদ প্রাণী, কুকুর বিড়ালের সমান সমান হয়ে যায়, মর্যাদায় কিন্তু আর থাকতেছে না। এটা বুঝাবে কোন সময়? পৃথিবীর থেকে বিদায় হওয়ার পরে, হাসরের মাঠে যাওয়ার পরে গিয়ে বুঝ হবে যে আমি আমার মর্যাদা সম্মান ধরে রাখতাম পারছি, একটু ধরে কর না, ধরে রাখতে পারিনি। আল্লাহু আকবার। আমাদের বাংলাদেশের 300 জন সংসদ সদস্য পার্লামেন্টে, কি বলেন ঠিক না? এই 300 জন থেকে কি সবাইকে মন্ত্রী বানিয়ে দিয়েছে? মন্ত্রী যাদেরকে বানানো হয়েছে তাদেরকে সরকার সম্মানিত করেছে, কি বলেন ঠিক? অথচ তার চাইতে আরো যোগ্য লোক সংসদ সদস্য আছে, হেরা বই দিয়েছিল যে আমরা মন্ত্রী বানাইব, কিন্তু হেরা দেখা যায়, হ্যাঁ মূলা দেখা মন্ত্রী তার নাই ইতিহাস। আর তো ধরে বলেন, তাহলে যাদেরকে মন্ত্রী বানালো তাকে সম্মান দেওয়া হলো, আর এই সম্মান দিয়ে তার জন্য আলাদা গাড়ি, তার জন্য আলাদা আর্মি, বিডিআর, পুলিশ। আমরা বাংলাদেশের কেউ মধ্যে যানজটের মধ্যে হইয়া স্বপ্নে অনুষ্ঠিত সময় না, কিন্তু মন্ত্রী দেখা যায় উইশাল দিয়া, রাস্তা পরিষ্কার দিয়া, যানজট দিয়া দেয়, তখন আমরা কেমন মা জানি বেড়া রেখা রয়েছি। ম্যাডাম গর্বিত, আমার মতো সন্তান যে মা ফেরো রাখছে। বউর কাছে গিয়া কার বউ জানতে চাইছে না, আমি এখন মন্ত্রী।
এখন তার এত সম্মান, এত মর্যাদা, সব টেলিফোন বিল ফ্রি, সাপ্লাই ফ্রি, বাসা ভাড়া ফ্রি, সবগুলা ফ্রি দেওয়া হইলো। এই সম্মান আর মর্যাদা তাকে দেওয়া হলো, কিন্তু সে যদি তার এই মর্যাদা ধরে রাখতে না পারে, টিন আত্মসাৎ করিলায়, এতিমের বিস্কুট খাইয়া সাত করিলা। এখন তার সম্মান যে কদ্দুর কমছে এখন বুঝবে না, বুঝবে কোন সময় তার মেয়াদ যখন চলে যাবে। চলে বলেন ঠিক না? মেয়াদ যখন চলে গেল, এখন দেখা গেল তাকে দুর্নীতির মামলায় দুদকের চেয়ারম্যান, দুদক দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানে যখন ধরে নিব, তখন বান্ধি গেছে হাতের মধ্যে, যখন হ্যান্ডকাপ লাগাইছে আর কোর্টে যখন সালাম দেয়, এখন বেলা কল্যাণ নিচের দিকে দিয়ে রাখছে, ক্যামেরা দিয়ে ছবি নিতে গেলে এখন আর ছবি দিতে যায় না। আর আগে হাসিটা রয়েছে, আর ওখান কল্যাণ আর কি দেয় না, এখন নিচের দিকে চাই রয়েছে। আর যখন চালান দেয়, খবরে যখন দেখানো হয়, খবরের পাতায়ও যখন কাগজের মধ্যে আসে, টেলিভিশনে যখন দেখায়, তখন যে মানুষ কইছিল কেমন না জানে এইবারে ফেলে লইছিল মন্ত্রী মার্কেট দৈন্য, এবার বলে এইবারে কোন বেটে জানে ফেলে লইছিল। এখন এখন দেখা যায় তাকে যখন চালান দেয়, এখন এইবারের মান মন্ত্রীর মর্যাদা রয়েছে, কোন মর্যাদায় এসে সুরের খাতারও। এখন কোন খাতা রইল? সুরের খাতা রইল। তবে সে তার সম্মান মর্যাদা ধরে রাখতে না পারার কারণে ছিল মন্ত্রিত্বের মর্যাদা, কিন্তু তাকে যখন সরকার মন্ত্রিত্বের মর্যাদা দিল, এই মর্যাদা ধরে রাখতে না পারার কারণে এখন সুরের দল একবার মানুষের বড় ইনকাইটা ঢুকেছ, আর এবার দেশের জনগণ আলাদা হইয়া, রাহত হইয়া, ফটক হইয়া নিকৃষ্ট সুর হয়েছে। জনগণ দেখে আসি না, এখন তাকে সুরের খাতায় চলে আসলো, আশরাফুল মাখলুকাতের মর্যাদায় আর মন্ত্রিত্বের মর্যাদা রইল না। ঠিক তেমনি হবে আল্লাহ সরকার সমস্ত মাখলুকের মধ্যে যাচাই বাছাই করে মানুষকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সারা উপাধি তোমাকে দেওয়া হলো, কিন্তু এই মানুষ যদি তার মর্যাদা আর সম্মান ধরে রাখতে না পারে, তাহলে দেখা যাবে এই মানুষ আশরাফুল মাখলুকাতের মর্যাদায় থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, উলাইকা কাল আনআম بل هم أضل أولئك هم الغافلون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম, সে কিন্তু এখন পশুর মানে হচ্ছে মন্ত্রী যেমন সুরের মর্যাদা এসেছিল, এখন আশরাফুল মাখলুকাত চতুষ্পদ জানোয়ারের সমানে সমান। কাল আনআম, জানোয়ার হয়ে গেছে, এটা কইছেন কইছে কাল আনআম, চতুষ্পদ জানোয়ারের মতো মতো সামনে সিং উঠবো। আমার মা বুঝবেন আপনারা বুঝে কিছু হ্যাঁ না, এখন কি সিং উঠবো? আবু জাহিল কি সিং উঠছি লের বাড়িছে, মতো কেমন হইল? আল্লাহ বলে দিছে মতো কেমন। আগে যে ওয়াজ করছিলাম কান আছে বিড়ালের, কিন্তু জাহান্নামের ওয়াজ করলে করোনার না করণ সমান। সেরকম ঠিক কিনা? গরুরে ওয়াজ করলে করোনার না করণ, কান আছে শুনে কিন্তু কামায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون। আল্লাহ বলেন সমান কেমন হইল? আনাম, যে সাওয়াউন আলাইহিম, হে নবী তাদেরকে আনজারতাহুম আম লাম তুনজিরহুম, এদেরকে জাহান্নামের ভয় দেখান। যদি বলেন এই মুক্তি পূজা করো না, সোজা করো না, শিরক করো না, হারাম খেও না, এই ওয়াজ যদি করেন জাহান্নামের আগুনে জ্বলবি, তাহলে এরা কান দিয়ে শোনে কিন্তু গ্রহণ করে না। সুতরাং ওয়াজ করো না, না করুন, জাহান্নামের ভয় দেখানো আর না দেখানো সাওয়াউন, বরাবর সেম সেম। আগে যারা মাসুল এখন এরকমই আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন, অবনবীজি ওরা ঈমান আনবে না, প্রাণীর যোগ্যতা হারিয়ে ফেলেছে। সুতরাং তার মধ্যে আর পশুর মানের মধ্যে কোনো গ্যাস কম আর কিছু না কম নাই। সলাফিরাও একরকম নিজেও, সলাফিরা একরকম। কিভাবে একরকম? চতুষ্পদ জানোয়ারের পেশাবে ধরলে বয় না, হ্যাঁ বই তো হারে বয় না, কোন বই বাসন দিবার করে। আল্লাহু আকবার। বাইজুল বুস্তামিকে জবাব দিল, সীতাপুর পরীক্ষা আমার গীতা রাখে। আমিও এক মানুষের জিজ্ঞাসলাম, ভাই আপনি যে পেশাব করে এলে ভাইয়া আপনি কি কোমর কোনো সমস্যা আছে? না, সমস্যা হইলো তাই আলাদা। আপনি কি আমার রোগের মধ্যে কোনো দোষ আছে? না। যুবক মানুষ উপাইয়া পেশাব করলাম, আমার কোমর বিষা সীতা পরীক্ষা উপায় হয়ে গেছি, বেয়া করলে সীতা আইব। তাহলে এবার বলেন কুকুর বাইজুল বুস্তামি রহমতুল্লাহ আলাইহিকে যে জবাব দিছিল, আশরাফুল মাখলুকাতের সন্তানের জবাব যা আমারে দিল, এই দুই জবাবের মধ্যে কোনো বেশ কম আছে?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, সে যে নিচে নেমে গেল আসহাবুল মাখলুকাতের মর্যাদা রইল না, এরা এখন বুঝবে না, বুঝবে কোন দিন বাল হুম আদাল, আরো নিকৃষ্ট হবে, আরো নিচতর হবে কিয়ামতের কঠিন ময়দানে, যেদিন সকল প্রাণীরা একটি মাটির মধ্যে হাজির হবে। আর তাকে যখন বলা হবে এত সম্মান, এত মর্যাদা, এত ইজ্জত তোমাকে দেওয়া হলো, আজকের কিয়ামতের মাঠে এখন গ্রেফতার করার যখন অর্ডার দেওয়া হবে খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, ওরে পাকড়াও করো, আল্লাহ অর্ডার দিবেন ফায়ুখাযু বিন নওয়াসি ওয়াল আকদাম, আও ফায়ুখাযু বিন নওয়াসি, নাসিয়াতুনের বহুবচন নওয়াসি, কপালের উপরে স্তন পাকড়াও করে ধরবে, আর আকদাম কদমের বহুবচন পাগুলো যখন উল্টায়া নিয়ে বেঁধে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফাকুব্বাত ওয়ুজুহুহুম ফিন্নার, মাথা নিচের দিকে দিয়ে জাহান্নামে ছেড়ে দেয়। এই অর্ডারটা যখন হবে দেখে বলবে প্রভু হে, কোন কুকুর জাহান্নামে যায় না, কোন মহিষ জাহান্নামে যায় না, কোন বকরি জাহান্নামে যায় না, বেরি জাহান্নামে যায় না, আমি আশরাফুল মাখলুকাত হইয়া এত ইজ্জত আর এত সম্মান এত সুন্দর করে আমাকে বানাইয়াছ, এখন আমি জাহান্নামে যাই। ওই দিন আক্কের করে বলবে আমি তো পশুর চাইতে আরো নিচে নেমে গেলাম। কি বলেন ঠিক কিনা? আরো এরকম ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। আমার আয়াতগুলো সামনে যেতে হবে। আমার আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে, কারণ এই মানুষের মধ্যে তারাই সম্মানিত, তারাই ইজ্জত রক্ষা করেছে। মানব তার মানব কুলে আসার তার ইজ্জত সম্মান রক্ষা হবে তখন যখন মহান আল্লাহকে মেনে নিবে, আল্লাহর প্রতি বিশ্বাস করবে। পরকালে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়ায়া আমার একদিন জবাবদিহি করতে হবে। পরকাল যে আছে এই বিশ্বাস যারা করে তারাই হলো মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন আমানু করে ডাক দিয়েছেন, এর কারণ আশরাফুল মাখলুকাতের মধ্যে তারাই মর্যাদা রক্ষা করেছে যারা মুমিন, যারা ঈমানদার। কি বলেন ঠিক? তো ঈমানদার যারা তারা তো সম্মান রক্ষা করলো। আল্লাহ রাব্বুল আলামিনের কি শুকরিয়া আমরা আদায় করব যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। মুসলমানের ঘরে জন্ম দেওয়া একটা লাভ হয়ে গেল। আমরা সেই লাভটা হইল যে জান্নাতের টিকিট লইয়াই আমরা দুনিয়াতে এসেছি। আপনাদের এখন না কি টিকিট লইছি, জান্নাতের টিকিট আমরা নিয়ে আসি দুনিয়াতে। যদি টিকিটটা নষ্ট না, কারণ জান্নাতের টিকিট কি? জান্নাতের টিকিট হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা হলো জান্নাতের টিকিট। এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি না থাকে জান্নাতের টিকিট নাই, জান্নাতে যাওয়া তার পক্ষে সম্ভব হবে না। জান্নাতের গেটের মধ্যে লেখাও আছে, তাই জান্নাতের গেটের মধ্যে লেখাও আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা জান্নাতের গেটের মধ্যে লেখা। জান্নাতের চাবি হলো, মূল চাবি হলো ঈমান, লা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আরশের পায়ের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ না হলে জান্নাতে যাওয়ার আশা করা যায় না। তুমি মুমিনের ঘরে জন্ম হওয়ার কারণে আমরা কলিমা পড়নেওয়ালার ঘরে জন্ম হয়েছি, জান্নাতের টিকিট নিয়ে এসেছি। আর লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের টিকিট। আপনাদের একটা প্রশ্ন হতে পারে, হুজুর আমরা তো শুনলাম আসসালাতু মিফতাহুল জান্নাহ, আল্লাহ রাসূল বলছেন নামাজ বেহেশতের চাবি, লা ইলাহা ইল্লাল্লাহ চাবি। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করেছেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে বললেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি, ইসলামের বিনাজে পাঁচটা, এর মধ্যে প্রথম নম্বরটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটাই হলো কালিমা, এটা হলো ঈমান। জান্নাতের টিকিট, জান্নাতের চাবি। ঈমান না হয়ে নামাজ কিভাবে হয়? নামাজ তো দুই নম্বরে বলছেন ওয়া ইকামিস সালাহ, নামাজ হইল দুই নম্বরে। কারণ নামাজ জান্নাত ইসলামের বানানো, নামাজ ইসলামের বানানো। আমাদের ব্রাহ্মণবাড়ির একজন বড় হুজুর ছিলেন, বড় ওনার তীক্ষ্ণ মেধা। একদিন আমাদের জিজ্ঞাসা কোথায় ইসলামের বানা করা? আমি বললাম কালিমা নামাজ রোজা হজ জাকাত। কালিমা নামাজ রোজা হজ জাকাত একটা লাই করে দিছি, পাঁচটা ইসলামের বানা, পাঁচটা। আমার কালিমা নামাজ ইসলামের বানা। নামাজের ইসলামের বানা না, লেখা আছে নামাজের বানা। কত আদিসটা কও, জানো কইছি আদিস কও। তো আদিস যখন চলে আন যে বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ও ইকামিস সালাহ।
নামাজের কথা শুধু সালা কইছে না, কইছে ইকামিস সালা, সব নামাজ ইসলামের বেনা না। তাহলে যাবে না নামাজের নিয়ত বান্ধা যায় আবার মাতেও আর 2 মিনিটে যাবে না নামাজ কমপ্লিট করে লাই থাকে আর কি বেটা নামাজও তো ইসলামের বেনা হয়ে যাবে। আর তো ধরে না আমরা দেশে আসেনি এরকম 2 মিনিটে 4 রাকাত নামাজ কমপ্লিট, সেটা রিয়াল গাড়ি লাগান সরাইছে নামাজ। আমি এক জায়গায় গেলাম ওয়াজ করতে, মসজিদে গেছে নামাজ পড়তে গিয়ে দেখি এক মুরব্বী অন্তত 70 বছরের কম না বল, আমি 2 রাকাত পড়তে পড়তে বেটা 8 রাকাত শেষ করি। নিয়ত বাইঙ্গাও আর কোনো টাইম নাই, বান্ধে দূর দূর তার কেয়াম, এরপরে রুকু যে গেল আর ফিরা হয় না, এখান থেকে সাজদাত যে গেল আর 2 সাজদার মাঝখানে বই নাই, মাত্র কল্লাটা আর কি 2 আটটা মেলা দেয় এরকম ভাবে যখন নামাজ পড়তেছে তখন আমি ভাবলাম যে এই যদি হয়, এই অবস্থায় যদি হয়, 2 মিনিটও লাগছে না, সব নামাজ কমপ্লিট করে দিয়েছে। ভাবলাম বেটা বইয়া দেওয়ার দরকার, হয়তো বেটা জানে না ওনারা বইয়া দেওয়ার দরকার। এই কথা যখন বললাম ভাবলাম যেই মাত্র আমি ওইদিকে আগ গেছি এমনি আমার যারা দাওয়াত দেখা আমার ইশারা দেওয়া হয়, তারা ইশারা দেখে বললাম যে বিপদ আছে, মাতলাম না নামাই তো গড়াইয়া কইলাম যে সাসারা তো বলে দেওয়ার দরকার, এইভাবে নামাজ হলে তো নামাজ ওই তুই না আপনার ঠিক আরো মুরব্বী আলেন হয়ে গেছে। এবার কইলে তুমি কদিনের নামাজি, আমি 60 বছর আমার নামাজি খাইবা, এই নামাজও তো ইসলামের বেনা হয়ে যাবে, অথচ নামাজ হইছে না। সুতরাং নামাজ ইসলামের বেনা নয়, সালাত ইসলামের বেনা নয়, একামতের সালাত হলো নামাজের বেনা। ওই নামাজ ইসলামের বেনা যেই নামাজের হক আদায় করে নামাজ পড়ে, সেই নামাজটা হলো ইসলামের বিনা, ইসলামের স্তম্ভ। তো যাই হোক, 2 নম্বর হলো নামাজের কথা, আর 1 নম্বর হলো ঈমান। আল্লাহর নবী বলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। তাহলে নামাজের কোনো হলো ঈমান নাই, এবারে এই চাবি দিয়ে জান্নাত কোন যাবে নি? তাহলে এটা আমরা বুঝতে পারি না। আল্লাহর রাসূল বলেন আসল চাবি হলো জান্নাতের টিকিট হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। এর অর্থ হলো নামাজ হলো ওই চাবির দাঁত বুঝে না। প্রত্যেকটা চাবির মধ্যে কিছু খাস কাটে থাকেনি, এরকম যদি না থাকে তাহলে মুসেল করবি তারা, তাহলে এই তো চাবি এটা কামেন না যদি দাঁত না থাকে। তাই বলছি নামাজ হলো চাবি, অর্থাৎ দাঁত না থাকলে চাবির যেমন দাম নাই, তাহলে ঈমান থাকলেও যদি নামাজ তুমি না পারো জান্নাত খুলতে পারবে না, এই কারণে দাঁত লাগাও। তাই না লা ইলাহা ইল্লাল্লাহ হলো মূল হলো জান্নাতের চাবি, এবং এটার টিকিট হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আমরা মুমিনের ঘরে জন্ম হওয়ার কারণে জান্নাতের টিকিটটা লই আর তো জোরে কন্যা ঠিক না। এখন টিকিটটা যদি নষ্ট না করি, আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিনদেরকে লক্ষ্য করে বলছেন আর একটা জিনিস হলো তোমাদের জেনে রাখা দরকার। এই আমি 2টি আয়াতুল কারীমা আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এই 2টি আয়াতের মধ্যে আল্লাহ 4টা শর্ত দিয়েছেন যে এই 4 শর্ত যদি পালন করো, এই 4 কথা যদি মানো, তাহলে আমি আল্লাহ কি পুরস্কার দেব এটাও উল্লেখ করে দিয়েছেন। পুরস্কার ঘোষণা দিয়েছেন যে এই 4 কথা মেনে নিলে ঈমানদারকে লক্ষ্য করে বলছেন। কারণ যত মানুষ আছে এর মধ্যে আল্লাহর কাছে সম্মান এবং আশরাফুল মাখলুকাতের মর্যাদা তারাই রক্ষা করছে যারা করছে লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানদারকে আল্লাহ রক্ষা করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, তোমরা যারা ঈমান এনেছো। ঈমানদারকে সম্বোধন করে আল্লাহর পক্ষ থেকে ঈমানদার বলে টাইটেল দেওয়া। একবার বলো জিয়াফত করছে, লোকেরা জিগায় এত বড় জিয়াফত নয় গরু জব হইরা অত আনন্দ। এখানে ব্রিটিশের পক্ষ থেকে আমার খান সব উপাধি, কারণ আমরা খান সবজি যাই, এটা তো ব্রিটিশের দেওয়া উপাধি না, আল্লাহর দেওয়া। আর তোদের এখন না যে সময় ভারতবর্ষে আসি টাইটেল গুলো দেওয়া গেছে খান সাহেব, সদ্রি সাহেব, অমুক সাহেব, কিন্তু কোরআনের মধ্যে তো খান সাহেব সদ্রি সাহেবের কোন টাইটেল নাই। খান সাহেব উপাধি দিয়েছে ব্রিটিশ, খান বাহাদুর। এই কারণে এত বড় জিয়াফত আনন্দ, ব্রিটিশ গভর্নমেন্ট আমাকে খান বাহাদুর উপাধি দিয়েছে। তো তার ভাই যখন বড় ভাই যে গেল, ভাই সাহেব কিতাব বিষয় তো আনন্দ বলে জানোস না তুই কি রে, তখন থেকে আমি খান বাহাদুর। তো বলে ভাই আপনার ব্রিটিশ সরকারে আপনার খান বাহাদুর উপাধি দিয়েছে, এর লাগে আপনার অত খুশি হতো আনন্দ। আর তোমার হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদেরকে টাইটেল দিয়েছেন, আমরা হলাম ইমাম বাহাদুর, তুমি হলে খান বাহাদুর, আর আমি হলাম ইমাম বাহাদুর। খান বাহাদুরের সাথে ইমান বাহাদুরের সম্মান মর্যাদা বেশি না কম? আর তোদের আল্লাহু আকবার। লক্ষ্য করে দেখেন আবু জাহেল কত খান বাহাদুর বুঝিয়েছে, কিন্তু তার চাইতে খাব্বাব, সুহাইব রুমি, হযরত বিলাল, আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই সমস্ত নিরীহ সাহাবী যারা ছিল তাদের সম্মান মর্যাদা আবু জাহেলের চাইতে বেশি না কম? আর তোদের হোকা এত বেশি আল্লাহর কাছে এত দাম, আবু জাহেলের কোনো দাম নাই। খানা অন্ধ সাহাবী,
চোখে দেখে না, গরিব কানা। আমরা তো যারা অন্ধরা বাংলাদেশের ভিক্ষা কর্মের উপযুক্ত, কানারে দাম দেয় না। আর আবু জাহেল তথা বড় বড় লিডারদেরকে নিয়ে রাসূল বসছেন। কারণ এর থেকে সম্মানী ব্যক্তিত্ব আরব দেশে আর নাই, সবরে নিয়ে বসছেন। তারা শর্ত হইল, আপনার কাছে আমরা আইতাম পারি না, আপনি তো সম্ভ্রান্ত, আপনি তো সবচেয়ে আরব দেশের সকল কিছু মিলাইয়া আবার কুরাইশের মধ্যে আবার বনু হাসিম হলো কুরাইশের যত গোত্র আছে সকল গোত্রের মধ্যে শ্রেষ্ঠ গোত্র হলো বনু হাসিম। আল্লাহ রাসূলকে এমন গোত্রের মধ্যে ফেলেছে যে কেউ নাক টানবার মতো আর কোনো সুযোগ সুযোগ নাই। তো আল্লাহ নবীর কৃপায় আপনার সাথে তো আমরা বলতাম পারি, মারতাম পারি, কিন্তু আপনার আশেপাশে যত ফকির মিসকিন খানা ল্যাংরা ডোলা, এটার কি দাম আজকে তারা যাবো? এদের সামনে আমরা বলি আমাদের প্রেস্টিজের লস। আরে বাপরে, নাউযুবিল্লাহ। আল্লাহ কোরআনে বলে, ওয়াসখারুনা মিনাল্লাযীনা আমানু, ইমানদারের নিয়ে তারা উপহাস করে, মস্কারি করে, আর কি দাম আছে, এরা তো গরিব মিসকিন ফকিরের দল। আল্লাহ বলেন, আল্লাহ রাসূল এরা জানাই দিন, ওয়াল্লাযীনা তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামা, অগণবিজি জানায় দিন তাদের কাছে কোনো দাম না থাকতে পারে বিলালের, কারণ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের, সুহাইব রুমি আর খাব্বাব এদের মতো লোকের কোনো সম্মান মর্যাদা তাদের কাছে না থাকতে পারে। কিয়ামতের কঠিন ময়দানে দেখবে তাদের মর্যাদা আমি আল্লাহ তাদেরকে সুউচ্চ মর্যাদা দিয়েছি। আল্লাহু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হালকা পাতলা গরিব বংশ তো না, কিন্তু দেখা গেল ওনার আল্লাহ রাসূল বলেন, আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের একটি পা যখন কিয়ামতের কঠিন ময়দানে ওজন দেওয়া হবে, মিজানের পাল্লায় উঠানো হবে, উহুদ পাহাড় যদি আরেক দিকে রাখা হয়, আব্দুল্লাহ ইবনে মাসউদের একটি পায়ের ওজন হাশরের মাঠে উহুদ পাহাড়ের চেয়ে তার বেশি হবে। কিন্তু তোমাদের কাছে তাদের দাম নাই। তো যাই হোক, কালো সৈয়দ আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা তাদেরকে নিয়ে রাসূল বসছেন, আর রাসূল তাদের কথা কি মনোযোগ দিতেছেন। আর একজন সাহাবী আইছে, চোখে দেখে না, অন্ধ, ওনার নাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাসূলের দরবারে আসতেছেন, কারণ সাহাবী, তিনি সাহাবী খারেক, রাসূলকে ঈমান অবস্থায় দেখছেন, আবার ঈমান নিয়ে মৃত্যুবরণ করছেন, তাহলে উনি সাহাবী। আরেকটা সংজ্ঞা হইল যে রাসূল যারা ঈমান অবস্থায় দেখছে আর ঈমান নিয়ে মরছে উনিও সাহাবী, আর না হয় আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম সংঘাত করে না, উনি তো চোখ দিয়ে রাসূলকে দেখছেন না, কিন্তু না দেখলেও তার ভিতরে ঈমান আছে, এই অবস্থায় বিশ্বনবী তো ওনার দেখছেন। তো যেরকম না, তুই একজন সাহাবীর মর্যাদা কই, আর কালো আল্লাহর কাছে কত দাম, যেই মাত্র আইতাছে, কারণ উনি তো চোখে দেখে না, বলি কোনদিন কোন আয়াত না দিলি, সে আগ্রহ হইলো যে কোন আয়াত না দিল, যদি আয়াত না দিলে থেকে থাকে আমি রাসূলের কাছ থেকে শিখতাম, আমি মুখস্থ করতাম, এটার আমল করতাম, রাসূলের কাছে জানবার লেগে যাইতেছে। আর রাসূল যে বড় বড় লিডার বলিছে, আর এরা তো আগে কইছে যে ফকির মিসকিন খানো ল্যাংড়া লুলার লেগে আমরা যেতাম পারি না, এখন তো সব জায়গায় ঘুরছে। হাই হাই, এবার তো মাসলা রাসূলের ইচ্ছা হইলো যে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তো আমার নিজের লোক, এত যে কোনো সময় আমার মাসলা দিবার সুযোগ আছে, জানবার সুযোগ আছে, কিন্তু যারা লইয়া বইছি ইদি তো সুযোগ পাইলেই উঠে যাবি, এরা তো দিন শোনাইতাম পারতাম না। আর লিডার যারা আছে, কমিউনিটির সর্দার যারা আছে, নেতৃত্ব যারা দেয়, নেতা যারা আছে, আমরা ভিতরে অনেক সময় আকাঙ্ক্ষা থাকে, হেরা যদি ইসলামের পক্ষে আইও তাহলে আমরা ইসলামটা প্রচার করতে। আচ্ছা, আপনারা কি মনে মনে নাই যে বাংলাদেশের মন্ত্রী যারা আছে সব ইসলামে আই হলো, এটা আপনাদের কামনা নাই? আমরা তো চাই যে বাংলাদেশের মন্ত্রী মিনিস্টার যারা আছে, প্রেসিডেন্ট সহ সব যদি ইসলামে আইতো, আমরা খালি ডাক্তার যদি দেয় আপনারা সফল আই যাবেন। কিরকম ঘটনা ঘটছে, প্রধান বা প্রেসিডেন্ট বা কোন মন্ত্রী করে শুধু ডাকলে দেখা যায় সুবহানাল্লাহ, যে মৌলবী সাহেব ভাবা যায় না 6 মাসে 1 বছরের কিছু বুঝিয়া সব দেখা যায়। মানুষ মন্তব্য করে, আর এখানে মন্তব্য করে। আসলে উদ্দেশ্য কেন? উদ্দেশ্য ওলামায়ে কেরাম যে তাদেরকে যদি ইসলাম বোঝানো যায়, তাদেরকে যদি ইসলাম বোঝানো যায়, তাহলে ইসলামটা অনেক উপরে যাবে, এবং সেখান থেকে যদি ইসলাম আসে সমাজের মধ্যে ইসলাম আমাদের পালন করতে বুঝাইতে সহজ হয়ে যাবে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উদ্দেশ্য হইল যে এবার যদি বোঝানো যায়, আবু জাহেল যদি বুঝি যায়, আর কত আইয় এবং উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা এবং নেতৃস্থানীয় লোকেরা যদি ইসলামের পক্ষে এসে পড়ে, তাহলে তো আমার ইসলাম প্রচার করার মাঝখানে বাধা থাকবে না, নির্যাতন থাকবে না, জুলুম থাকবে না, মারপিট থাকবে না, তখন ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পথে আসার হয়ে যাবে, সহজ হয়ে যাবে। আল্লাহ নবী তো তাদেরকে নিয়ে বইছেন উদ্দেশ্য বলা, কিন্তু যেটি বইছে এরা তো উদ্দেশ্য ইমান আনবো, ইমান আনবে, আনতো নাই। আবু জাহেল না বুঝলে না বুঝতো, এত বুঝছেই বুঝে না। আপনি যদি কাউকে বুঝাইতে যান আর হ্যাঁ যদি না বুঝে, বুঝানি সহজ।
আর যদি বুঝছে বিচ্ছে বুঝে, কিন্তু আপনি এটা বুঝতো না, আপনি যতই বুঝাইবেন হ্যাঁ বুড়াই আর দিয়ে দেবেন। আমার মা বুঝেন আবু জাহেলে ইমান আনবে না, এর অসংখ্য ঘটনা আছে। হে জানে মুহাম্মদ নবী, হে জানে অলৌকিক ঘটনা একটা না অনেকটি দেখছে। আল্লাহ নবী সাদ্দাত পরে আছে, আবু জাহেল একদিন দেখে পায় সাদ্দাত তোর মারি দি কল্লা দিয়ে মারি দিয়ে রাখছে, কিরম সুবর্ণ সুযোগ তো আমি জানতাম না। মুহাম্মদ যদি মাটির মধ্যে মাথা দিয়ে রাখে, তখন তো গাড়ির মধ্যে ভাড়া দিয়ে ধরে রাখলে অটোমেটিক দম দেবে কি এখন সাজা করে, তাহলে তার জোর করতে পারতো না, তখন তো সুযোগ রাখ, আরেকদিন সুযোগটা দেখি। আরেকদিন দেখে রসুল যখন সাজদা করছেন, এমনি আবু জাহেল অগ্রসর হইল, এক কদম দুই কদম অগ্রসর হইয়া মনে করেন 10 হাত দূরে থাকতেই আবু জাহেলের পাওয়া শক্ত হয়ে গেছে কি, আর চোখ কুড়াইয়া দেখা যায় একদম। পরে আস্তে 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 আতঙ্কিত হইয়া এক কদম দুই কদম পিছিয়ে পিছিয়ে আইসে। তো লোকেরা জিগায় তোমার দম সুনন্দা বাড়িব হত হইতেছে না, তুমি বলে মোহাম্মদের গারো হয় আমার বানাউজুবিল্লাহ। আর এখন দেখা যায় তোমার চোখ পড়ে গেছে কি, চেহারা পরিবর্তন হয়ে গেছে কি, বিষয় কিটা? ও বিষয় বললাম না, আমি গেছিলাম মোহাম্মদের গাড়ি ভাড়া মারতাম, কিন্তু আমি 10 হাত দূরে থাকতেই দেখি মোহাম্মদ আর আমার মাঝে এমন ভয়াবহ অবস্থা, আর আমার পা এমন শক্ত হয়েছে, এ হিংস সামনে যায় না, পিছনে আনা যায়, সামনে যায় না। আমি আর কর্মকিটা শেষ পর্যন্ত নির্ভয় হইয়া আমি হচ্ছি আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করার পরে আল্লাহ নবী ইসলামের রহমাতুল্লিল আলামিন বলেন, তখন আমার চতুর্দিকে আল্লাহর রহমতের ফেরেশতা বডিগার্ড সিকিউরিটি দেওয়া ছিল। আবু জাহেল যদি আরো জোর করে হয়তো 2 হাত জায়গা তারাস করা তাকে ছিঁড়ে খণ্ড বিখণ্ড করে দিত, আমার হাত লাগতে দেওয়া হতো না। এই সমস্ত ঘটনাগুলো দেখতে হয় খুব ভালো করে করছে মোহাম্মদ যে সত্য নবী, কিন্তু এত মাননের ইচ্ছা নাই না। এখানে আমরা দেশে অনেক আছে বুঝে কিন্তু মানে না। কেন আবু জাহেল মানি যদি, তাহলে আমার দল থেকে লোক যায় বুঝি সব মোহাম্মদের দল, আমি আলাদা একটা নেতা, ঈদ আত্মা ঠিক কিনা? তো এইভাবে আল্লাহ নবীর উদ্দেশ্য হলো তারা বুঝানি। আর আব্দুল্লাহ ইবনে মাকতুম চোখে দেখে না, এখন অগ্রসর হইতেছে রসুলের দিক। আর আল্লাহ মানি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ মানি ইয়া রাসূলুল্লাহ, আমার শিখাইন কোন আয়াত না যদি শুনি আমি শিখতাম। বছর আগ্রহ নিয়ে গেছি শিখতো, গরিব খানা যখন অগ্রসর হইতেছে আল্লাহ মানি আমার শিখাইন ইয়া রাসূলুল্লাহ কইতাছে। আল্লাহ রসুল শূন্য ওই দিকে গুরুত্ব দেয় না, বরং আরো চেহারা কিছু বেজার হইয়া, ওই কিছু বেজার হইলে চেহারা টানলে 2 ভু এহানো ঘুমাই গেছেন কিনা, ঘুমায় না, ওয়াজ সাউন্ড লাগে, কিছু এখনো লাগে যেরকম ঠিক না। 2 ব্রু টান দিলে বেজার হইয়া কখন খুশ করলে তখন দেখবেন ব্রু আর একটু কাছাকাছি হয়, এটা কয় ব্রু সংকুচিত করা, হ্যাঁ শুদ্ধ বাংলা। আর আমরা দেশের ভাষা হইলো কপাল খুশ করা, যেরকম ঠিক না। রসুল একটু চেহারা তাওয়াজ্জুহ দেয় না, এদিকে শুনেও না। আচ্ছা এবারে মনে করে এবারে আমার লোক মানে তো সবসময় ভাইমু এই সর্দার মাথা বটি, অত দামি দামি লোক, অত বড় মন্ত্রী মিনিস্টার প্রেসিডেন্ট বুঝছে, এখন এরা যদি যাই তো আর হইতাম না। এর লাগে রসুল তাওয়াজ্জুহ দেয় না। আর চেহারাও কিছু বাজার হলে কপাল কুচ করে বই দিছে, আল্লাহ সহ্য হইছে। আর তো এখন যেই মাত্র রসুল খালি মজলিস থেকে উঠতে দেরি হয়েছে, আল্লাহর পক্ষ থেকে সূরা নাযিল হইতে দেরি হয়েছে। আল্লাহ বলেন আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। আবাসা কপাল কুচ করেছেন, ওয়া তাওয়াল্লা মুখ ফিরে গেছেন কেন? আন জাআহুল আ'মা একজন অন্ধ এসেছে, নবীজি এই লোকটা দেখে আপনি মূল্যায়ন করেন না, যাদেরকে নিয়ে বসেছেন তাদের চাইতে এই অন্ধ লোকটার দাম আমি আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি। তাহলে এখন চিন্তা করেন, ইমানদারের আল্লাহর কাছে দাম বেশি, আল্লাহর কাছে সম্মান মর্যাদা বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করে বলে, তুমি আজ যত দামি লোক দেখো আমার কাছে এটা দাম নেই, তোমার কাছে দামি, কিন্তু আমার কাছে নয়। আল্লাহ ইমানদারকে লক্ষ্য করে আহ্বান করে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ইমানদারেরা, ইত্তাকুল্লাহ আল্লাহকে তোমরা ভয় করো, আল্লাহরে ডরাও। আল্লাহরে ডরাও এটার ব্যাখ্যা কি? আল্লাহরে ডরাও এর অর্থ হইল মসজিদ যাইতাম নাকি চাই মালেরও যেতাম কি? আল্লাহরে ডরাও এর অর্থ হইল আরো বেশি করে নাচ গান করতাম আর ইয়ে খাইতাম। এখন আমরা নাচ গানের তাহলে মুসলিম জাতি এমন বিলুপ্ত হয়েছে, মুসলিম জাতি আজকে মেলার নামে, এই দেশও আছে কিনা জানি না, আমরা দেশ মেলা মেলা বেলে ওগুলো গুনার আড্ডাখানার মেলা,
যেরকম ঠিক কিনা মেলা মানে জমা হওয়ার কি এখনো জমা হয়েছে এখন জমা হয়ে গিয়ে দেখা যায় না গানের মধ্যে আমরা লিপ্ত হয়েছি এমন ভাবে এরপরে আবার ফই কিতা হুজুর মুসলমানের উপর অত বড় দুর্নীতি গেলে অত বড় দুর্গতি এখানে ঠাড়া পড়ে এখানে আর অত বড় বড় বিপদ খেলে মুসলমান আজকে সারা বিশ্ব বিপদগ্রস্ত এখানে অকল ভাষারে লিপ্ত হয়ে করছি আর কই কাল লেগে বিপদ আয় এটাও কইতাম পারি না আমরা অবস্থা এরকম হয়েছে যে বিপদ কাল লেগে হায় এটাও কইতাম পারি না আমি যে অপরাধী এটাও কইতাম পারি না আমি যে দোষী এটাও আমি বুঝি না আমি দোষীও যে এটাও বুঝি না অপরাধ করছি এটাও বুঝি না সামরাই আল্লাহ আর কি অসুবিধা হইতো আপনারা গাড়ির মধ্যে বলেছি আমিও একটা সিটে বসি আমরা ওই লাইনের গাড়ি আর সামনে এক মুরব্বী বেটা আর এখানে সিটে বসে এক শুরু মানে কলেজে পড়ে আর কি যুবক ছেলে চলে দিয়ে ভাও লাগায় তুই বেটা ভাও ওই বেটা আমি চলে দিলাম সেটা আমরা দেশ অপরাধ না তোদের হোক একবার বেটা দেখছুন সাইয়া আমারও লাগ তো দু তিনবার লাগাইছে ওরা কুয়া ভালো লাগাইছে ওইটা হয় কি গাড়ি বলে তুই এরকম ভালো লাগবো গাড়ি বলে লাগবো আমরা আমার আখলাকে বোঝা যায় আল্লাহ তুমি তখন আমরা সৃষ্টি করছো আমরা গুনাহ করবো কিন্তু আমরা গুনাহ করুন আমরা খামই গুনাহ করুন যে আমরা অপরাধ এটা আমরা আদৌ তোদের না বুঝে যে আমি মাঝে মাঝে বারবার উদাহরণ দেই মৌলী বাজার একটা জায়গার নাম আছে এটার নাম হলো এই বাজারের নাম মনোর মুখ বাজার তো মৌলী বাজার এলাকার তাহলে চিনি লইবা মনোর মুখ বাজার মনো নদীর ভাড়ো তো এখন দেখা যায় মনোর মুখ বাজারও আমার ছাত্র তো মনে হয় মাছ বেচে একবারে যায় আর সিগারেট টানে রমজান মাসের দিনের বেলায় আসর আর মাগরিবের মধ্যবর্তী সময় মাহে রমজান তো সিগারেট টানে আর আমি যাই আমিও পিছিয়ে যাই আমি ছাত্র এই সময় মাসের মধ্যে একটা বেমার আইছিল আমরা বাংলাদেশ সব মাসের মধ্যে বেমার ওই বেটা সিগারেট টানে আর ওই বেটা হাতে মাঠে আমি তো পিছিয়ে দিই ও বা মাসও তো বেমার আইলো আমরা কোন ফাঁকে যে দোল লড়ে আর হতাম পারি না রমজান মাসে আসর আর মাগরিবের মধ্যবর্তী সময় হ্যাঁ সিগারেট টানে বোঝা লাগছে না আর কখন ফাঁকে যে ধরছে হ্যাঁ বুঝতে পারে না ঠিক এই জাতীয় ঠিক করতো কথা যেরকম ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ঈমানদারেরা তোমরা আল্লাহরে ডরাও আল্লাহরে ডরাও এর ব্যাখ্যা কি রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহরে ডরানোর অর্থ হইল দুইটা কিটা এক নম্বর হলো শিরক গুনাহ থেকে বাঁচা এটা হলো আল্লাহরে ডরানো শিরক গুনাহ করুন নাই শিরিক বুঝুন না আপনারা শিরিক গুনাহ হলো আল্লাহ ছাড়া যা আছে সব আমরা মাখলুক আল্লাহ হলো খালিক আল্লাহ বানানোওয়ালা আমরা হলাম আল্লাহর সৃষ্টি কিছু হাল হোক আমরা সব কি আল্লাহর সৃষ্টি আর আল্লাহ হলো স্রষ্টা যেরকম ঠিক কিনা খালিক স্রষ্টা আর আমরা হলাম তার সৃষ্টি সুতরাং মাখলুক সৃষ্টি স্রষ্টা কখনো এক সমান কোনো অবস্থায় হতে পারে না পৃথিবীর মাখলুক গুলোকে সৃষ্টি রে মাখলুক রে খালিকের সমান বরাবর করা হয় শিরিক যখন কি হয় শিরক গুনাহ এই শিরিক গুনাহ তোমরা করো না শিরিক গুনাহ যদি করো তো বিপদ আইব যে এর মধ্যে কোনো সন্দেহ না এরা তোমার এই বিপদ কেউ আটকায় রাখতে পারবে না তো আল্লাহরে ডরাও এর একটা ব্যাখ্যা হইলো রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন শিরিক গুনাহ করো না বলে কেন বলে আল্লাহ আমি আল্লাহরে ডরাই আল্লাহর সাথে তার সমকক্ষ তো বানাইতাম পারতাম না তখন ঠিক কিনা এটা আল্লাহর সত্তাগত দিক হোক অথবা আল্লাহর গুণগত দিক হোক কোন দিক থেকে আল্লাহর সমকক্ষ আমি বানাইতাম না আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার মাথা থেকে পা পর্যন্ত আমি সৃষ্টি করেছি আমার সত্তার সাথে আমার গুণের সাথে কোন মাখলুককে শরীক করবে আমি আল্লাহ কখনো বরদাস্ত করতে পারি না যেরকম ঠিক কিনা এই জন্য রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহরে ডরাও এর ব্যাখ্যা হইল দুইটা কি একটা হইল যে শিরিক থেকে বাঁচো ইত্তাকুল্লাহ আল্লাহরে ডরাও এর অর্থ হইল যে তুমি শিরিক থেকে বাঁচো আল্লাহরে ডরাও তুমি শিরিক গুনাহ করো আমরা ওয়াদা করতে হবে যে আমি আল্লাহর সাথে তার সত্তার সাথে তার গুণের সাথে তার ইবাদতের সাথে তার সম্মানের সাথে আর কাউকে সমকক্ষ বানাবো না আল্লাহর গুণের সাথে কিছু কিছু গুণ আছে তার গুণের সাথে কেউ সমকক্ষ হতে আল্লাহ হাজির ও নাজির আল্লাহ সব জায়গায় আছেন এবং দেখেন আল্লাহ আঁকা দেওয়া করেন না আল্লাহ সব সময় আছেন থাকেন আমরা এখানে আসি আবার যে সময় আমরা যাই মুগি এই সময় আল্লাহ থাকবেন আমরা যে সময় এখান থেকে যাই মুগি তখন আল্লাহ থাকবেনি আল্লাহ আওয়াজ দেওয়া করুননি সবসময় আছেন থাকবেন আছেন যেরকম ঠিক কিনা আল্লাহ এখন ইংল্যান্ড আছেন তো বাংলাদেশও আবার সব জায়গায় আছে আওয়াজ দেওয়া করে না আর আওয়াজ দেওয়া করলে এই জন্য আজিম নাকি হয় না
আমরা অনেক সময় কয় যে নবী আজিন নাজির, নবী আজিন নাজির কেমন বলে আইসই আসুন নি, এখন তো বই গেলেন কি আপনি, ও গেছেন কি এরকম এখন কেন বলছেন নবী আইসই, তখন আমার বই দেখেন নবী যখন আইসে তো উপায় থাকতা বলে গেছেন কি, তো তার কথার দ্বারাই বোঝা যায় নবী আওয়াজ হওয়া তোদের এখন না। মানলাম কিছু সময়ের জন্য আওয়াজ হওয়া তো করে না, কিন্তু কিছু সময়ের জন্য যদি মানি যে আইসুন আর গেছুন, এইভাবে আইনে গেলে তার নাম শরীয়তে হাজির নাজির পায় না। এবার মনে যদি হাজির নাজির হইতো তাহলে আমিও হাজির নাজির হইতাম, আমি শুধু হাজির নাজির হাজির নাজির শুধু এখানে বলে আমিও বাংলাদেশের দৈনিক রাত দিন 24 ঘন্টায় 7টা মাহফিল পর্যন্ত অংশগ্রহণ করার লাগে। 3টা 4টা তো তখন কোন দিন রাইতে দিনে মিলে যা জোয়ারের ঘর থেকে শুরু করি, জোয়ারের ঘরও আছে, আবার মাগরিবের ঘরও আছে, আসরের ঘরও আছে, ইয়াসার ঘরেও আছে, রাত 3টার সময় আছে, ফজরের নামাজের ঘরও গিয়ে কোনো মাহফিল। তুই এখন দেখা গেল এই অবস্থায় আমি যে এতগুলো মাহফিল আইলাম গেলাম, আমি তো হাজির নাজির, আমারও কোনো কেন বলে আমি না খেলে কোথা তো এখন দেখা গেল আইলে গেলে হাজির নাজির হয় না, আল্লাহ আশা দেওয়া করেন না, আল্লাহ সবসময় আছেন জোরে কোন ঠিক কিনা, আরো জোরে কোন ঠিক কিনা। আল্লাহ আমিন তাই বলেন, আমার সাথে পৃথিবীর কাউকে যদি শরীক না করো, অংশীদার না বানাও, বললে আমি আল্লাহ ওয়াদা দিলাম তুমি যত বড় গুনাহগারী হও না কেন জান্নাতের টিকিট তোমার নষ্ট হবে না। জান্নাতের টিকিট যদি নষ্ট না হয়, তুমি যত বড় অপরাধী হও না কেন আমি আল্লাহ জান্নাত তোমাকে দান করবো। জান্নাতের টিকিট কোনো টিকিট হয়তো কিছু ফেসবুক লাগিয়েছি, টিকিট একটু বেশ কম করে নিলে এরকম বিমানের টিকিট বিমানের টিকিট আমরা কিছু রাস্তার মধ্যে হয়রানি কিছু খাওয়া লাগে আমরা আমি টিকিট করছিলাম বাংলাদেশ থেকে যে ম্যানচেস্টার যাইতাম, আরো কিছু আমার ম্যানচেস্টারের টিকিট করে দিও। আমি তো সবসময় দেখছিও না, ট্রেনের উপর সময় উঠতে দেখি সিরিয়াল তো উঠতাম, দেখিতাম কটার সময় গিয়ে খুঁজবো লন্ডন এবার আইসি লন্ডন নামছে, নামতে আপনার ম্যানচেস্টার আইসি লন্ডন, তখন দেখা গেল এই যে বেশ কম এরকম কিছু হইতে পারে, কিছু শিখা পারা খাইতে পারো, আবার নাও খাইতে পারো, কিন্তু শিরিক গুনাহ করো না। এটাই আল্লাহ ইমানদারকে অর্ডার দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। এর অর্থ হলো আল্লাহরে ধরো, আল্লাহরে ভয় করো। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন শিরিক থেকে বাঁচো, শিরিক গুনাহ করো না। 2 নম্বর কারণ রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ওই ঈমানদাররা তোমরা আল্লাহকে ধরো, আল্লাহকে ভয় করো। এর অর্থ হলো হারাম খাওন থেকে বাঁচতে থাকো। আরাম খাও যতটুকু সম্ভব করে 100% তো আমাদের বান্দার অক্ষম দেখানো, এখানে তো আর কথা নাই। বাইন মাছ তাই গো এই দেখো আসল কথা বলি গিয়ে বাইন মাছ তাই গো দেখের বিক্রে, কিন্তু তাকলো শরীরে বলে দেখ নাই ঠিক কিনা। তোমরা গুনার মধ্যে হারামের মাঝখানে থাকবা, বাচ্চার চেষ্টা যদি করো হারাম থেকে বাঁচার জন্য যদি তুমি চেষ্টা করো, তাহলে জেনে রাখো তোমার আমল নামায় হারাম থেকে বাচ্চা থাকার কারণে সব দিয়ে ভরপুর করে দেওয়া হবে মহান আল্লাহর পক্ষ থেকে। তার ইমানের মধ্যে নূর হতে হইব। হারাম খেও না, দেখা পয়সা দুনিয়ার ধন সম্পদ হারামের দিকে তুমি ধাবিত হলো না, কারণ এই দিকে ধাবিত হলে হয়তো তোমার দুনিয়ার কিছু সম্পদ আসবে, কিন্তু এই সম্পদ তোমার জন্য বিপদ হইয়া দাঁড়াইব। না সম্পদ জিনিসটাও দুনিয়ার ধন সম্পদ দেয়, এটা জিনিসটাও এটা বিপদ, এটা আসলে বাড়ালা। এলাকা নবীরও নিতে হয়েছে না, অসুবিধা হইতেছে মনে হয় নবীরাও নিতে হয়েছে না, কারণ এটা নিয়ে কন্ট্রোল হয়ে তখন বড় কঠিন ব্যাপার। আর তোদের আমি করলেও কন্ট্রোল থাকতে পারছেন, আবার যে থাকতে পারছে অনেক আছে, ধন সম্পদ থাকলেই যায় না। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত রাসূল যাদের নাম ধরে বলেছেন আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, আব্দুর রহমান ফিল জান্নাহ, নাম ধরে বলছেন। আব্দুর রহমান নামে একজন আছে, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, ইনি এত বড় ধনী ছিলেন, ওনার 1000 উট ছিল, 1000 ঘোড়া, 10000 বকরি। আপনি ধরে কইয়া 1000 উট মানে 1000, বর্তমানে 1000 গাড়ি মানে ওই যুগে 1000 উট, আর এখন বর্তমানে 1000। আমরা কজন বড় বিশাল আছে 1000 গাড়ি হইতো। আমরা তো এটা বাইর চলেছি যে আমরা খালি দিবা আর আমরা খালি এটা আপনারা রাগ হইন না, এটা আমরা এখন সিস্টেম লই দিছি, আমরা দিতে আমরা একবার বলতে যেরকম ঠিক না, এটা আপনারা লাভ, আপনারা রাগ হইন না, বিপদ করবো আমার উপরে, আর আমরা আপনারা সবাই খাইয়া তুলে ভাই আল্লাহ আকবার বলে তুমি একটা শিক্ষা আলু রকম চলে যান যে ব্যাস তুলে কিনিলা কেমন দেন বিশ্ববিখ্যাত বলি মালিক ইবনে দিনার। উনি যেমন বলেছিলেন ওনার দুনিয়ার প্রতি কোনো খেয়ালও নাই, দুনিয়ার প্রতি কোনো রোগ নাই, দুনিয়া ছেড়ে দিছে। আর আগে 1 নম্বর মদ খোর আছে,
সারা পত্রিকা যে মতো আয় দেখবেন হ্যাঁ বললাম 20 বছর করতে চায় এত দূর এখন না পেয়ে আর আগের থেকে তারা হয়ে যেতেছে এটার স্পিড কমে যায় আর নতুন মালিক দিনার রহমতুল্লাহ 1 নম্বর মত করছিল আর মত ছাড়া যেদিন আইসে তো আইসো এরকম হওয়া 12 বছর পর্যন্ত ঠান্ডা পানিতে দাঁড়ায় আবার ঠান্ডা পানি বুঝে ঠান্ডা মাছ হয়ে গিয়া ঠান্ডা পানি কুবাইতো ঘুমাইতে ঘুমা একদিন অবসরে পড়ে গেছি জ্ঞান নাই ঠান্ডা লাগতে অজ্ঞান গেছি আল্লাহ পাঠাই দিছে এক সাপ বিরাট বড় সাপ সাপের সামরা আবার খুব বড় সাপ এটা এমন বড় ওনারা এটা বাচ্চা যেগুলো বুকের মধ্যে ধরে এইভাবে লয়ে রাখছে সাপের সামরা শরীর গরম হইয়া তোর শরীরে কিছু হুশ আছে হুশ হয়ে যায় সোবা গিটা গিটা সাপের 2 টুর সোয়া সরাইলে আমি মালিক দিনারে 8-10 জন গেল কেমন বড় সাপ এমনি বুঝে লাইছে আল্লাহ আমার সাহায্য করবার লেগে পাঠাইছিল আমি সাপের ভেটে বিট্টু দন আল্লাহ বুঝে আসছে সাপ আমার খায় না তো আমার সাহায্য করার লেগে আইছি তার দেখো আল্লাহ তুমি তো সাপ পাঠাইছো আমার সাহায্যের জন্য আমার সহযোগিতা করার জন্য কিন্তু আমার যে ডর করে আমি যে মানুষ আল্লাহ এটা আস্তে করে আমার থেকে করাইলাও তেমনি দিয়ে সাপ আস্তে আস্তে করি তুমি বিশ্ববিখ্যাত বলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি উনি আর ওনার সাথে আরেকজন হযরত সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি নামে আরেকজন বুজুর্গ ছিলেন এই দুজন হাঁটতে হাঁটতে এক জায়গায় গেলেন এদিকে সুন্দর এক বিল্ডিং এর কাম হইতেছে বানাইতেছে আর কাজ হইতেছে এখনো শেষ হইছে না তো গেলেন বিল্ডিং এর ভিতরে গিয়া দেখে এক সুন্দর যুবক কথা বলতেছে আর অনেক সময় অনেক মানুষ এমন সুন্দর দেখলে সুবহানাল্লাহ মুখ থেকে অটোমেটিক ভাবে বাড়ি যায় তো আমরা উল্টা করি আর কি আমরা যাই আর আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তুমি অত সুন্দর মানুষ বানাইছো এক এই সুন্দর বানানি আল্লাহর ক্ষমতা এক বুজুর্গ মসজিদে বইছে আর এক সুন্দর সপাম দেশের অধিকারী যুবক দেখছে যেমন লম্বা স্বাস্থ্য এবং আগা মাথা ঠিক আছে পেট বড় আর খোলা ছোট এরকম না সব মিলে খুব সুন্দর অন্তত 5 ফুট লম্বা হইব আর বড়ি বড়ি সামলা খুব সুন্দর আল্লাহর ওলি চারদিকে চাইয়া আল্লাহ শুকরিয়া দেয় বললাম আলহামদুলিল্লাহ তো সুন্দর আল্লাহ তুমি বানাইছো এই যুবক জিগায় যে তুমি আমার দিকে চাইছো কেন তুমি মনে হয় আমার সুন্দর দেখে হয় না হয়ে গেছো কি আল্লাহ আমার সুন্দর দেখে ফেরত এই কথা কইতে দিল এমনি লাম্বার থেকে ছোট হওয়া শুরু হয়েছে ছোট হইতে হইতে বুকুরের সামনে 5 ফুট আছে লম্বা 5 ইঞ্চ হয়ে গেছে আল্লাহ দেখাই দিছে অহংকার করিস তোমার না আমার তো যেরকম থেকে আচ্ছা যা এখন দেখা গেল আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইয়া কইলো মালিক ইবনে দিনার সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহিকে বললেন এই সুন্দর যুবকটা আমার মনের বড় আকাঙ্ক্ষা এমন সুন্দর যুবকটা যদি জান্নাতে যাইতো তাহলে এটি ছিল ভালো জান্নাতে উপযুক্ত হইতো তো আপনার পরিচয় করাই দিল যুবকের সাথে যে উনি মালিক ইবনে দিনার তো বিশ্ববিখ্যাত বলি নাম করা সিনাই দিছে বলে তো ইজ্জত করছে বসে নজর কি খেদমত করতাম বলে কোনো খেদমত লাগতো না একটা কথা বলে কি আমি যদি এই বিল্ডিং এর মধ্যে তুমি আরো কয়া কি পরিমাণ টাকা খরচ করবা কারণ এটা এখনো কমপ্লিট হয়েছে না ফিনিশিং বাকি রয়েছে তখন কইলো আমি 1 লক্ষ দিরহাম খরচ করবো নিয়ত করছি কয়লা ওই সময় 1 লক্ষ দিরহাম মনে করি না 100,000 টাকা কোনো কম না তখন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে আমি তোমাকে একটা ওয়াদা দিলাম 1 লক্ষ দিরহাম যদি তুমি আমারে দিলাও তাহলে আমি তোমার একটা এর থেকে সুন্দর আরো বাড়ি বানাইমু যে ঘরটা নিম্নে হবে 100 তালা 70,000 করে রুম হইব একটা তালায় একটা ইট হইব স্বর্ণ একটা হইব রূপা মাঝখানে আজকে হইব কংক্রিট হইব মুতি আসপত্র হইব মেসকো জাফরান দিয়ে এবং ডেকোরেশন সহ কার্পেট থাকবে উষা উষা আর সোফা থাকবো খুব দামি দামি আর পায়াগুলো থাকবো জবরদস্ত ইয়াকুত পাথরের এবং লক্ষ লক্ষ খাদিম তোমার পিছনে ঘুরবে আর কমসে কম 70 জন বউ তোমার থাকবো এমন একটা বাড়ি তোমার তৈরি করে তুমি এই চেহারা দিয়া যদি তুমি আমারে দাও যুবক বুঝা কইছে কারণ চেয়া করলেই চালায় না মানুষ এখন ঠিক নেই আমরা তো চেয়া করলে জানলে দিতাম না বলো বুঝে রেখো আমিও আল্লাহ চুরি 8-10 লাগাইছে বলে দেখাইতে রাস্তার মধ্যে চোখ ওই রাখবে না দিতে না দিতাম যাই না তখন আরো মার রাখ দিতাম তোমার এর আগে সারে না কেউ তুই এখন দেখা গেল ওই অবস্থা গুলো বুঝা খাল্লাম কোন সময় করবা কালকে সকালে বুঝে ইনশাল্লাহ খালা সকালে কই উনি আল্লাহর দরবারে কান্দে প্রভু এত সুন্দর মানুষ তুমি বানাইছো আল্লাহ হ্যাঁ তুমি জান্নাতি বানাই দাও আল্লাহ হ্যাঁ তুমি জান্নাতি বানাই দাও এর মন তুমি তৈরি করে দাও এত দুনিয়া সুন্দর করার পিছনে নাইস গানার মেলার মধ্যে জামানের বাপ সৃষ্টি গেছি আল্লাহ গুনা করে করে গান নাম দেবো আল্লাহ তার দিল তুমি তৈরি করে দাও সারা কান্দাকাটি করিয়া ফজর নামাজ করিয়া হাঁটতে হাঁটতে আবার এই বাড়ির দেশে গিয়া দেখে হ্যাঁ বেড়া বাড়ির গেটের সামনে বলিস মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বললেন বোঝাপড়া করছো নি কাল কাজে কইসলে আজকাল ওয়াদা ঠিক আছে নি
বুঝা ভরা কইরার সিদ্ধান্ত নিয়ে 1,00,000 দিরহাম ব্যাগের ভিতরে লইয়া বই রইছি, আমি আইলে সমলাইয়া দিতাম। কত দাও হিবাবেন লেখ কেন আপনি যা যা করছেন তার লেখটা প্রয়োগ করে নিত কেন দিয়া ফেলে না ভাই। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি লিখলেন বিসমিল্লাহির রহমানির রহিম, অমুকের ছেলে অমুকের কাছ থেকে এত টাকা এই শর্তে যে বিল্ডিং বানানো হবে, একটা ইট হবে স্বর্ণ, একটা রূপা, আর ভিতরে মাঝখানে কংক্রিট হবে মতি, আস্তর হবে মেশক জাফরান, ডেকোরেটর সহ, এবং তাকে উঁচা উঁচা চেয়ার দেওয়া হবে, লক্ষ লক্ষ খাদেম থাকবে, শত শত বউ থাকবে, এটা সহ 1,00,000 দিরহাম নিলাম। ইটি মালিক ইবনে দিনার অবশ্য সমঝাই দিল। সে কাগজ রাখলো 1,00,000 দিরহাম লইয়া। বিশ্ববিখ্যাত বলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি নিজের জন্য নয়, টাকা নিজে আইনা বাড়ি কত লাগে না, এই টাকা নিয়ে বের হয়ে গেলেন গ্রামে গঞ্জে, আতুর রুলা ল্যাংড়া এতিম অসহায় যারা আছে সব বিতরণ করতে লাগলো। বিতরণ করে যে সময় দেখলো ব্যাগের ভিতরে আর 1 দিরহামও নাই, তখন গিয়ে ঘরের ভিতরে এইভাবে 40 দিন গেল। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ফজর নামাজ পড়ে বলিছে, দেখে মিম্বরের কাছে একটা সিডি ফুটছে কাগজ, এখানে কাগজটা করতে গেল আতলেছি লইয়া দেখে অমুকের ছেলে অমুকের কাছ থেকে এই শর্তে যে বিল্ডিং হবে, তার ইট হবে স্বর্ণ, আর একটা রূপা, তারপরে মূর্তি হবে কংক্রিট, আস্তর হবে মেশক জাফরান, যা যা উনি সিঁড়ি দেখছিল এটা সব লেখা, নিচেটা লেখা ইতি মালিক ইবনে দিনার। সকল দেখো এই সিডি কেন কেমন আইলো মিম্বরে, আশ্চর্য হয়ে সিডি উল্টে কাছে ওয়াল্টে কাছে এমনি উল্টা ফিরে দেখে ভুবন কালিয়ে লেখা, কলমের খালি না, অক্ষর দেখা যায়, কোন কালির দাগ নাই। আপনি ধরে পান ওরা বৃষ্টির লেখা, ও মালিক ইবনে দিনার এই যুবকের সাথে ওয়াদা করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমঝাইয়া দিয়েছেন। সমঝাইয়া দিয়েছে, তুই কাগজ আমার কাছে এলো করছি। আশ্চর্য হইয়া কাগজ নিয়ে রওনা হইলেন। বলি তুমি না টাইম হয়ে গেছে, এখন দেখা গেল যেই মাত্র গেছে গেল গিয়া বাড়ির দূরে থাকতে দেখে বাড়ির মধ্যে কালো পতাকা লক্ষ্য। ওই যুগে এখনো আছে, কারো বাড়িতে মারা গেলে কালো পতাকা সুখ পালন করবে উড়ায়, তখন বুঝতে পারলো এই বাড়ির কেউ মারা গেছে। কাছে গেছে গিয়া দেখে বাড়ির মধ্যে চিল্লাচিল্লি যে গেল কি বলে এই বাড়িটা যে বানাইতে আসলে এই যুবক গত করলো মারা গেছে, গতদিন সে মারা গেছে। উনি কোনো কাগজ এলো আমার কাছে, হ্যাঁ গেলো বিক্ষোভ হতে, কাগজ আমার কাছে এলো কে মারে। তো জিজ্ঞাসা করলো সে মারা যাওয়ার আগে কিছু বলে গেছে, যে গোসল দেওয়া তার কাছে কি কি জানে হয়ে গেছে, গোসল যে দিছে তার ডাকে আছে। আমি জিজ্ঞাসা করলো আপনি কি ওনার এতেকালের সময় ছিলেন? হ্যাঁ ছিলাম। তার গোসল করানোর দায়িত্ব আমারই দিছি। আর বলে গেছে গোসল করানোর আগে যে সময় গোসল করাই আসে যে সময় কাফন করাইবো, কাফন করানোর আগে একটা কাগজ আমার আত দিয়া হয়েছে, এই কাগজটা বুকের মধ্যে দিয়া ভালো করে বাইঙ্গা দিবা, এরপরে কাফন করাইবা। এটা মালিক ইবনে দিনারের সাথে চুক্তি করার কাগজ। আমি যখন কবরে যাবো রাস্তাটা আসলে সন্দেহ দেওয়া হবে। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে আমি যদি 1,00,000 দিরহাম দেই তাহলে জান্নাতের এই বালাখানা হবে। আমি কাগজটা ধরে দেবো, আমার বুকের মধ্যে ভালো করে বাইঙ্গা দিও। এই মাত্র এই কথা কইছে, আর আমার কইছে এরপরে দাফন করে কাফন করাইও, দাফন করো। তাহলে তুমি কি করছো? তাহলে আমি কালের পরে আমরা গোসল দিছি, কাফন পরাবার আগে তার দেওয়া কাগজটা বুকের মধ্যে রাখতে এরপরে ভালো করে আগের দড়ি দাঁড়িয়ে বাঁধছি বডির সাথে।